এখন যেভাবে আসছিস সেভাবে আসার কথা বলছি না রে মা। একটা একটা কথা বলি মিতুল, তুমি কি বুঝতে পারছো আমরা আমরা কি বলছি? মানে মিতুল, তোমার বাড়ির লোকেদের নিয়ে তুমি ভেবো না। আমার তোমার বাড়ির উপর না একটা অদ্ভুত জোর কাজ করে। তেমন হলে আমি নিজে গিয়ে কাকু কাকিমার সঙ্গে কথা বলে আসতে পারি, তেমন হলে আমি ওদের পায়েও ধরতে পারি। হ্যাঁ মিতুল, আমি ওদের গিয়ে বলবো আমার আমার ছেলেটাকে বাঁচান। আমি বুঝেছি আন্টি, তোমরা চাইছো যে আমি সব সময় তোমাদের বাড়িতে থাকি। আসলে তোমরা এমন একজন মানুষকে চাইছো তোমাদের বাড়িতে যে তোমাদের বাড়িতে সব সময় থেকে আয়ুষকে মনিটরিং করবে, তাই তো? খানিকটা তুমি ঠিকই বলেছো মা, কিন্তু বুঝে বলেছো কিনা সেটাই ঠিক বুঝতে পারলাম না। ও মা, এই কথার মধ্যে আড়াল রেখে কোনো লাভ নেই মা। ওকে যা বলার খোলাখুলি বলুন। ও খুব বুদ্ধিমতী মেয়ে, খুব সেন্সিবল মেয়ে মা, ও ঠিক বুঝবে। আর ও যদি আমাদের কথা রাজি না হতে চায়, ঠিক আছে, তাতে কিছু এসে যাবে না, অন্তত ওর তো আমাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাবে না। তাই না মিতুল? আন্টি, বিষয়টা কিন্তু ক্রমশ জটিল হয়ে উঠছে। আমি কিন্তু সত্যি এখন অব্দি কিছুই বুঝতে পারছি না। আন্টি, তোমরা পরিষ্কার করে বলো না যে তোমরা আমার কাছ থেকে কি চাও। মা, তুমিও তো দেখছি শেষ পর্যন্ত বলে উঠতে পারলে না। তাহলে মেয়েটা বুঝবে কি করে? নাকি আমাদেরই বলতে হবে? আসলে ও কি ভাববে না ভাববে সে কথা ভেবেই বলে উঠতে পারছি না। হয়তো আমাদের খুব স্বার্থপরই ভাববে। হ্যাঁ, আমরা তো খানিকটা স্বার্থপরই হচ্ছি। নিজের ছেলের জন্য এইটুকু স্বার্থপর হওয়াটা কি খুব দোষের? চোখের সামনে নিয়ে যে ছেলেটাকে মরতে দেখবো, সেটা কি এর থেকে ভালো? মিতুল, আমরা তোমাকে আমাদের বাড়ির বউ হিসেবেই দেখতে চাই। এই কথাটা তো আমি মনে মনে ভাবারই সাহস পাইনি কখনো। যখন থেকে আয়ুষের দিকে মন পড়েছে আমার, ওকে ভালোবেসেছি, তখন থেকে শুধু এটুকুই ভেবেছি।